বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর গুন্ডাগিরি। মালদার বৈষ্ণবনগরে সুখদেবপুর সীমান্তে উত্তেজনা, কাঁটা তারের বেড়া দেওয়ার সময় বাধা বিজেপির। ওপার বাংলার বাসিন্দারাও রেডে করে ছুটে আসে। যোগ্য জবাব দিয়েছে বিএসএফ, এবং শুধু বিএসএফই নয়, বিএসএফ এর পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন এপারের বাসিন্দারাও। রণজয় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। রণজয়, ফের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর গুন্ডাগিরি। একেবারে তাই আইলি, সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। মূলত সীমান্ত এলাকায় বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছিল বিএসএফ এর তরফ থেকে। এই এলাকা উন্মুক্ত রয়েছে, বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি রয়েছে তার ফলে বিএসএফ কর্তারা মনে করেছেন এই এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া প্রয়োজন, এবং যে কারণে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছিল। এবং সেই কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বাধা হয় বাংলাদেশের পুলিশ বাহিনী এবং বিটিআর। মূলত এলাকার গ্রামবাসীরা, বাংলাদেশি যারা রয়েছেন তারা এসে এই কাঁটাতারের বাধা থেকে আপত্তি জানায় এবং প্রতিবাদ শুরু করে। এই পরিপ্রেক্ষিতে বিএসএফ এর যারা জওয়ান রয়েছে তারা এই এলাকায় প্রতিরোধ করে তোলে, এবং পাশাপাশি এলাকাবাসী যারা ভারতীয় রয়েছেন, এই পশ্চিমবাংলার বাসিন্দা যারা রয়েছেন, সুখদেবপুরের যারা বাসিন্দা রয়েছেন তারাও গিয়ে প্রতিবাদ করে। এবং পুরো এই ঘটনা ঘিরে কিন্তু এলাকায় উত্তেজনা ছড়ায়। এই উত্তেজনার মধ্যে বিএসএফ এর অতিরিক্ত জওয়ান এলাকায় মোতায়েন করা হয়েছে, এবং এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বিএসএফ এর উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে রয়েছেন। আইলি একেবারে রণজয়, ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আর স্থানীয় বাসিন্দারা, যেমন তো আপনাদের জানাচ্ছিলাম, বিএসএফ এর পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন এপারের বাসিন্দারা। তারা কি বলছেন আমরা শুনবো। গত সোমবার থেকে কাজ শুরু হয়েছিল, কিন্তু যখন কাজ শুরু হয় তখন এই বাংলাদেশের বিজেপি আর বাংলাদেশের স্থানীয় বাসিন্দাগুলো আমাদের বিএসএফ অ্যাটাক করার চেষ্টা করেছিল। তখন আমরা সাথে সাথে আমরা খবর পাই, এবং আমাদের গ্রামবাসী, পুরো গ্রামবাসী আমরা একতা হয়ে তাদের উপর আমরাও এগিয়ে যাই বিএসএফ এর সঙ্গে সঙ্গে। বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই, আমরা সবসময়, এখন আমরা সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে থাকি। আমরা আজকেও কাজ করতে গেছিল, আবার আজকেও কাজ বন্ধ হয়েছে। আজকে আমরাও আমরা গোটা গ্রামবাসী আমরাও আজকেও বিএসএফ এর সঙ্গে আমরা ছিলাম। অবশ্যই বিএসএফ যখন যেটা বলে সেটাই আমরা সবসময় প্রস্তুত। আচ্ছা, এই পথে কি চোরা কারবার হতো আগে? হ্যাঁ, হতো, এখনো হয়। চোরা কারবার হচ্ছে, ওই জন্যই তো এটা তার কাটা দেওয়া খুব প্রয়োজন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আমরা শুনছিলাম। ফের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর গুন্ডাগিরির ছবি সামনে আসছে পায়েল। এর আগেও আমরা দেখিয়েছি যে বিএসএফ জওয়ানকে বাঁশ লাঠি দিয়ে মারধর করা, বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আর এবার আবারও সে ধরনের একটি ঘটনা। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর গুন্ডাগিরি। মালদার বৈষ্ণবনগরে সুখদেবপুরে সীমান্তে উত্তেজনা, কাঁটা তারের বেড়া দেওয়ার সময় বাধা বিজেপির। ওপার বাংলার বাসিন্দারাও রেডে করে ছুটে আসে। যোগ্য জবাব দিয়েছে বিএসএফ। বিএসএফ এর পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানায় এপারের বাসিন্দারা। গতকাল যে ছবি দেখা গেছিল, বিএসএফ কে কাঁটা তার দেওয়ার সময়, কাঁটা তারের বেড়া দেওয়ার সময় বিএসএফ কে বাধা দেওয়া হয় বিজেপির তরফ থেকে, উত্তক্ত করা হয় রীতিমতো। আজও সেই একই ছবি। আর শুধুমাত্র বিজেপি নয়, ওপারের বাসিন্দারাও রেডে করে ছুটে আসে। যোগ্য জবাব দিয়েছে বিএসএফ। বিএসএফ এর পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে এপারের বাসিন্দারাও। আর তাই নিয়েই রীতিমতো উত্তেজনা ছড়ায় সীমান্ত এলাকায়। ফের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর গুন্ডাগিরি, মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুরের ঘটনা। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। সমীর বাবু, বারবার করে এই ধরনের ঘটনাগুলো সামনে আসছে, এবং সম্প্রতি যেটা দেখা গেল যে বেড়া দেওয়ার কাজ হচ্ছিল এবং সেখানে বাধা বিজেপির, এবং ওপারের বাসিন্দারা একবার রেডে করে ছুটে আসে। যোগ্য জবাব দিয়েছে বিএসএফ। কোথাও কি উদ্বেগ বাড়ছে সীমান্তরক্ষী এলাকাগুলোতে? হ্যাঁ, উদ্বেগ বাড়ছে, সঙ্গে সঙ্গে আরো বেশি সতর্ক থাকার একটা আমাদের মনে হচ্ছে যে বনভূমি কিংবা একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আগে ছিল, আমার মনে হয় সেই জায়গাটা কোথাও ভেঙে যাচ্ছে। এবং এটা যদি সেই জায়গাটা আঘাত পেয়ে ভেঙে যায় তাহলে কিন্তু দুটো রাষ্ট্রের পক্ষেই খারাপ। যার ফলে বিএসএফ তাকে যতটুকু ন্যারেটিভ দেওয়া আছে তাই সে তো তার বাইরে যাবে না, এবং আইনগতভাবে যতটুকু আছে, কিন্তু তার অর্থ এই নয় যে আমাদের পেশেন্সটাকে ট্যাক্স করো না। আমি বাংলাদেশের জন্য বলছি যে এনাফ ইজ এনাফ।
আমার দেশের মধ্যে আমি বার্বডোয়ার ফেন্সিং লাগাবো না ওখানে অন্য কোনো স্টিল ফেন্সিং লাগাবো, দ্যাট ইজ এন্টায়ারলি দ্য প্রেরোগেটিভ অফ ইন্ডিয়া। সমীর বাবু, এখান থেকেই আপনার কাছে একটু জানতে চাইবো, গতকালও বিজেপি এই ধরনের ঘটনা ঘটালো, আজও এই ঘটনা ঘটলো, অরক্ষিত এলাকায় আমাদের এলাকা আমরা কাঁটাতার দেব, সেখানে বিজেপি বারবার বাধা দিচ্ছে কেন? কি মতলব থাকতে পারে বলে আপনি মনে করছেন? বাধা দিচ্ছে এই জন্যই, আগে যেমন ফ্রি অ্যাক্সেস ছিল, যেহেতু কাঁটাতার ছিল না এবং আমাদের যারা বর্ডার সিকিউরিটি ফোর্সের তাদের অর্ধেক লোক, যেমন ইলেকশনের টাইমে প্রায় 70-75 হাজার বিএসএফ এর লোকেরা গেছেন ইলেকশন করাতে। সেই সময় তো বর্ডার অলমোস্ট আনম্যান্ড হয়ে গেছে। এখন সেই জায়গায় যদি মজবুত ভাবে কাঁটাতারের বেড়া দেওয়া হয় তাহলে এটা ও তাদের পক্ষে একটা ক্ষতিকর হবে, কারণ পার্টিকুলারলি দে আর ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য ক্যাটল স্মাগলিং, যেটা বাংলাদেশে অত্যন্ত মানে খুবই আদর করে তারা গ্রহণ করে, স্মাগলিং করে যখন ওদের দেশে ঢুকে যায়। সুতরাং সেই জায়গাগুলো তো রয়েছেই, যে এই কাঁটাতার হলে তখন এই জিনিসগুলো কোত্থেকে আসবে? ভারত থেকে। দ্যাট ইজ এনাফ। ওরা যেটা করছে, আজকে একটা হাই লেভেলে মিটিং হচ্ছে এই ইয়ের উপরে, কাঁটাতারের উপরে, আমার মনে হয় সাকসেসফুল হবে একটা ভেরি হাই লেভেলে। এবং আমি একটা পয়েন্টও আমি তাদের চেষ্টা করেছি বোঝাতে, এটা ইয়ে করতে। আমার মনে হয় এই 2-4 দিনের যেটা লাফালাফি যদি এটা বেড়ে যায় তাহলে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে ভেতরে ঢুকতে হবে যে আমরা তাহলে আমাদের আপনাদের অনুমতি নিয়েই আমরা আমাদের নিজেদের আমরা অ্যাকশন নেব, এবং সেটাই হবে। ওই যদি তারা যদি এইভাবে মানে ডিসইনফরমেশন চারদিকে ছড়িয়ে বেড়ায়, চারদিকে সব ওই ভাইরাল হচ্ছে ভিডিও টিডিও, আমাদের ছেলেদের গায়ে যদি একটা হাত পড়ে ঠিক মতো, যদি মারার কোনো রকম হয়ে থাকে, তাহলে কিন্তু বিএসএফ তারপর যদি উগ্র মূর্তিতে এসে যায় তাহলে কিন্তু মুশকিল হবে এইসব যারা রয়েছেন ওখানে। ধন্যবাদ আপনাকে। সমীর মিত্র, প্রাক্তন বিএসএফ কর্তা, ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।